এক জায়গায় একটু দাঁড়ায় একটু পানি খেয়ে নিলাম ভাই। প্রচণ্ড পানির পিপাসা লাগতেছিল, যার কারণে একটু পানি না খেলে দেখলাম যে কেমন যেন গাটার মধ্যে কেমন যেন করতেছে, যার জন্য একটু পানি আর একটা গ্লুকোজ ছিল ব্যাগে, একটা গ্লুকোজ খেয়ে নিলাম। 1/2 লিটার পানির সাথে একটা গ্লুকোজ মিশিয়ে পুরো 1/2 লিটার পানি একবারে খেয়ে নিছি, এ হলো এক। আর দ্বিতীয়ত, যে দোকানে দাঁড়িয়ে পানিটা কিনছিলাম ওই দোকানে শুনলাম ওরা গ্লুকোজ পাইকারি বিক্রি করে। আমরা সাধারণত যে গ্লুকোজগুলি কিনি 10 টাকা করে পিস, মানে প্যাকেট, আর এইখানে সেইটাই পাইকারি বিক্রি হয়। উনি বিক্রি করে হয়তো বা 8 টাকা করে প্যাকেট পড়ছে, মানে আমার 2 টাকা করে সেভ। তা বলতেছে ভাই আমি তো খুচরা বেশি না, আমি পাইকারি বিক্রি করি, আপনি পাইকারি নিতে পারেন আমার কাছ থেকে। দেখেন ভাই, এইরকম একটা জায়গা চাইছিলাম চা খাওয়ার জন্য, কিন্তু এখন আর হলো না। কিন্তু কপালে লেখেনি যে চা একবার আল্লাহ যদি বাঁচায় মুরলি যাই খাবো। আর আমার যে বন্ধু, ও ও সেই কন্যারি আমার যে বন্ধু, সে রওনা দিছে অবশ্য অনেক আগেই, এখনও মনে হয় আইসা পৌঁছায়নি। কারণ ও যখন রওনা দিছে, ও যখন গাড়িতে উঠছে, আমিও তখন 0 পয়েন্টে ছিলাম। অবশ্য 0 পয়েন্টের কাছাকাছি, 0 পয়েন্টে ছিলাম না, কাছাকাছি ছিলাম। যার কারণে মানে দুজনই একসাথে এক হিসেবে রওনা দিছি। এখন আমি আমার গতিতে যাচ্ছি, সে তার বাসে যেহেতু আসবে, সে মিনিমাম তার 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। আর আমার অলরেডি 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে অলরেডি। আমি সাড়ে 11টার দিকে রওনা দিছি, 11টার দিকে রওনা দিছি, 11টার পরে, সাড়ে 11টার দিকে বলা যায়, সাড়ে 11টার দিকে রওনা দিছি। আর এখন বাজতেছে প্রায় 1:45। দেখি যাই তো আগে জায়গা মতো যাই, তারপরে দেখা যাক। তবে এখন একটু গাড়িটা একটু যদি সম্ভব হয় টাইমে যাই, যেহেতু রাস্তা ফাঁকা পাইছি। আর পানি খাওয়ার পরে শরীরটা একটু গ্লুকোজ খাওয়ার পরে শরীরটা একটু ভালোই লাগতেছে এখন। দেখেন ভাই, এই যে হোটেল, তার মানে এখানে খাবার ভালো। দেখছেন গাড়িটার অবস্থা, দেখছেন? এই হলো অবস্থান। কিভাবে চাপ দিয়ে কিভাবে যাচ্ছে, এটা ওর বিবেক, এইটাই হলো ওর বিবেক। আমি একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হলো আপনার যে লেভেলের, দেখবেন আপনার চিন্তাধারা ওই লেভেলের চলে আসবে। আমি যদি ভালো হই, আমার চিন্তাধারা ভালোর মধ্যে আসবে। আমি যদি খারাপ হই, আমার চিন্তাধারা খারাপ থেকেই শুরু হবে। কখনোই আমি ভালো চিন্তাধারা করতে পারবো না। তা ঠিক একটা গাড়ির ড্রাইভারও যে লেভেল, তার যে লেভেল, সে যেভাবে ড্রাইভিং শিখছে, যেভাবে আসছে, তার লেভেলটা ওইভাবেই, তার মাইন্ড, তার চিন্তাধারা ওইভাবেই হয়ে আসবে। সে যদি ভালো মাইন্ডের হইতে চায়, সেটা আল্লাহর কাছে শুকরিয়া জানাইতে হবে, যার মানে সে ভালো মাইন্ডে হইতে যাচ্ছে, কিন্তু সাধারণত হইতে পারে না। এই যে গাড়িটা যেভাবে গেছে, মনে করেন আল্লাহ না করুক যদি আমার গাড়িটা যদি স্পিডে থাকতো, তাহলে কি অবস্থা হইতে চিন্তা করেন, একটা দুর্ঘটনা ঘটতো। আল্লাহ তারে হেদায়েত দান করুক, আর কি বলবো, আর কিছুই বলার নাই আমার পক্ষ থেকে। চলে আসছে প্রায় কাছাকাছি মুরালি মোড়ের। এখান থেকে ডাইনে চলে গেছে হলো খুলনা, আর বামে চলে গেছে যশোর। আমরা যাব এখন বায়ে। আর এই যে ডাইনে চলে গেছে খুলনাতে, আর বায়ে চলে গেছে যশোর, মুরালি মোড় যশোর, এই রোডে। এরকম আমরা চলে আসছি।
বাইকারদের সবসময়ের জন্য বলি যে আপনারা হেলমেটটা ব্যবহার করেন। লোকটা ভ্যাসকায় হাসতেছে কিন্তু মাথায় হেলমেট নেই, আল্লাহ মাফ করুক। কোনোদিন যদি আমার এই ভিডিওটা দেখে লোকটা বলবে যে এরকম একটা মন্তব্য করো, হেলমেট নিঃসন্দেহে ব্যবহার করা ভালো। এই যে দেখেন দুজন কি সুন্দর দামি দামি গাড়ি, অথচ হেলমেট নেই। আমাদের যাইতে হবে ডানে, এদিকে কাজ চলতেছে রাস্তার, আর এদিকে যেহেতু কাজ চলতেছে এদিক থেকে আমাদের বাইক হওয়া যাবে না। প্রচুর যানজট। এক সাইডে কাজ চলতেছে আর এক সাইড বন্ধ রাখছে, যার কারণে একটু জ্যাম হবেই, এটাই স্বাভাবিক। এই রোদের মধ্যে ট্রাফিক সাথে নিয়ে ডিউটি করতেছে, দেখছেন।